কি রে, কি রে? আরে 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 কাছের জিনিস রে ভাই। কি করছিস রে তুই? কি হয়েছে? হ্যাঁ জনাব, আরে কি হয়েছে তুই আমার এখান জিগাইতেছিস? তোর বাড়ি ওখানে গেছি না? তোর মামার জায়গা মতো ঘুষাই দিব। কি করছিস সত্যি কথা কর। ও কি বলবে? আমি বলতেছি, আমার কাছ থেকে শুনো আসিফ। ওয়ালাইকুম আসসালাম। শুনো আসিফ, তোমার এই সুন্দর চেহারা দেখে আর এই সুন্দর ব্যবহার দেখে তোমাকে এই বাসাটা আমি ভাড়া দিয়েছিলাম। নাইলে এই শহরে এই যুগে কেউ ব্যাচেলার বাসা ভাড়া দেয়? তোমাদের মতো ছেলেদের কারণে ব্যাচেলার এখন আর মানুষের পর্যায়ে পড়ে না, তাদের বদনাম হয়ে যাচ্ছে। এই যে তোমার বন্ধু, তুমি যখন অফিসে থাকো তখন মেয়ে নিয়ে এসে এই বাসার মধ্যে 19-20 করে। একটা মিনিট ভাই, কি করছিস? কিন্তু ঘটনা কি করছে জানিস? মানে আনিক আসছিল বাসায়, মানে 19-20 করার জন্য না, আসছিল যে বাসাটা অগোছল থাকে, বাসাটা গোছাইতে। গোছানোর শেষে যখন আমরা ভাবছি যে সাপ সিঁড়ি খেলবো, যে আমি ছক্কা মারছি আর গুলিটা মারছি, ভাবছি ছক্কা পড়বো, সেই এই ফুট পড়ছে। আসিফ কত বড় বেয়াদব! এক মিনিট বে দোস্ত, হ্যাঁ বন্ধু, তো দুই হাত দিয়ে আমার এই একটা হাত ধরে আমার একটা কসম কর। আচ্ছা, দুই হাত দিয়ে দাও। দুই হাত দিয়ে তো ভাই, আপনি যেটা চাইছিলেন, আপনার সাথে বেয়াদবি করছে, আমি ওরা মাইরা দিছি, ঠিক আছে? আর কোনো কনফিউশন নেই। আমি মানি ও পাপ করছে, সে পাপও আমি ধুয়ে দিছি ভাই। ও কিন্তু এখন পবিত্র, ঠিক আছে? প্লিজ ভাইয়া, আমাদেরকে একটু মাফ করে দেন। এখান থেকে বের করে দিলে এখন আমরা কই থাকবো ভাই? রাস্তায় থাকবা তোমাদের মতো ছেলেদের জায়গায়, রাস্তায়। তোমাদের মতো দুইটা ষাঁড় আমার বাসায় ঘুরে বেড়াবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো কিংবা আমার দুইটা সুন্দরী বোন ঘরের মধ্যে। হ্যাঁ, আপনার বোনের যে চেহারা না, তো বোনের 5 দিনই গোসল করি নাই। শোন, ও সাবান আর ওই জামা দিয়ে ওর বসলে ওর কালার আসবে না, আর কিছুদিন পর আপনার বোনের পিছনে পুরো লাগানোর জন্য ভাড়া করা লাগবো। একটু শান্ত থাক ভাইয়া। মারছি না, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। প্লিজ এই খুচরা কয়েকটা দিন থাকি, বুঝে গেছি থাকতে দিবেন না, এমনি চলে যাবো আগে মাসে। হ্যাঁ হ্যাঁ, তোকে রাখে। শোন কি বলে, শোন। জি আঙ্কেল। জি বেতন চালাও, মারেন ওরে, মারেন, মারেন ভাই, মারেন ওরে, মারেন।